বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আমি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতেছি রাত্রে অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে। তারপরও সকাল ঘুম থেকে উঠতে উঠতে 9:30 বেজে গেছে। রাত থেকে আমাদের এইদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমরা অতটা কাজ করতে পারি না। বৃষ্টির মাঝে কাজ করা খুবই কষ্ট। ঘাস কাটলে ঘাসের মাঝে প্রচুর পানি জমা হয়েছে। এখন বৃষ্টির মাঝে কাজ তো করা লাগবে, গরুর খাবার তৈরি করা লাগবে। তার কারণে বৃষ্টির মাঝেই আমি ঘাস কাটতে আসলাম। ঘাস ঘাস 1 বোঝা। আমাকে সারা দিনে ঘাস লাগে হচ্ছে 2 বোঝা। তার মধ্যে আমি 1 বোঝা সকালবেলায় কেটে রাখি, কেটে খাওয়াই সকালের খাবার। তার মধ্যে বৃষ্টি আসছে, বৃষ্টির মাঝে কি করি, তারপরে আসলাম। বাড়ির কাছে তো আমার একটু আমার একদিকে অনেক ভালো যে আমি আমার বাড়ির কাছে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। বাড়ির কাছে তো আমার ঘাস, আমি খুব তাড়াতাড়ি ঘাসটা কেটে নিয়ে যেতে পারি। বাড়ির কাছে তো তার কারণে আমি সকালবেলা যতই দেরি হোক আমার আছে, তো 1 বোঝা ঘাস কেটে নিয়ে গেলাম। তারপর অনেক ভারী ঘাসের বোঝা, পানি বৃষ্টির মধ্যে অনেক ভারী হয়ে গেছে, তা ভাসাইতে খুবই কষ্ট। তারপরেও বাড়ির কাছে তো নিয়ে গেলাম, নিয়ে যে গরুর খাবার তৈরি করলাম, করে গরুকে দিলাম। আগে আমি গরুকে পানি খাওয়াইলাম, পানি খাওয়ার পর গুঁড়া পানি দানাদার খাদ্য খাওয়াইলাম। খাওয়ার পর আমি হচ্ছে দিই, ঘাস দিই। ঘাস খাওয়ার পর পল, যে খড় খড় যেটা আমরা বলি পল বা খড়, যে কোনো একটা জিনিস আমি ওই খড়টা দিলাম। খড় দেওয়ার পর হচ্ছে সারাদিনের কাজ বলতে এক দুপুরের কাজ আমি গোছায় নিয়ে বৃষ্টির মাঝে এখন কি করব, এক দুপুরতে কাজ কাম গোছায় নিয়ে তারপরে নিজে গোসল করলাম। ছাগল আসান, ছাগলের জন্য পাতা পাড়াইলাম, পাতা নিয়ে আসলাম, ছাগলকে খাওয়াইলাম। তারপরে ছাগলের জন্য এখন বিকেল টাইমটা কি করব, পানি হইতেছে। বৃষ্টি প্রচুর পরিমাণ আমাদের এদিকে এখন 2 দিন ধরে হচ্ছে। তারপরে বিকেলবেলা বাঁশের পাতা খাওয়াইলাম, নিয়ে এসে বাঁশের পাতা দিলাম। তা বাঁশের পাতা খাচ্ছে না। তারপর এখন রাস্তা নিয়ে যেতে হবে, বিকালবেলা বৃষ্টি একটু কমছে, কমার পর নিয়ে যাব।